প্রায় 2 সপ্তাহেও উদ্ধার করা যায়নি রাজধানীর মিরপুরের পল্লবীতে পোশাক ব্যবসায়ীর ছিনতাই হওয়া 15 লাখ টাকা। এই ঘটনায় গ্রেপ্তারও হয়নি কেউ। তবে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করা গেছে বলে দাবি পুলিশের। এদিকে এই ঘটনায় চরম আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা। 29 জুন বেলা 3টা 20 মিনিট রাজধানীর মিরপুর সেকশন 11 ব্লক বি এলাকার সড়ক। 2 মোটরসাইকেলে হেলমেট পরা 4 ছিনতাইকারী টার্গেট করে কাপড় ব্যবসায়ী নাদিম আহমেদ তামান্নার দোকান ম্যানেজার রাহাত হোসেনকে। ব্যাংক থেকে টাকা তোলার কয়েক মিনিট পর অটোরিকশার গতি রোধ করে রাহাতের কাছ থেকে 15 লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ব্যবসায়ী নাদিম আহমেদ জানালেন তার কষ্টের কথা। ঋণের বোঝা মাথায় নিয়ে চাইলেন প্রশাসনের সহযোগিতা। আমি তো ভাই খুব কষ্ট করে এই টাকাটা ইনকাম করেছি, তাই না? আগেকার সময় টাকা ইনকাম করা সহজ ছিল, কিন্তু এখন কম্পিটিশনের বাজার, এখন টাকা ইনকাম করা খুব ক্রিটিক্যাল। আমাদের পাওনাদার আছে, আমার পাওনাদেরকে আমাদের তো টাকা দিতে হবে। এখন এই টাকা যদি আমার কারেক্ট না হয়, তাহলে আমার একটার উপরে একটা প্রেশার চলে আসবে। এদিকে ঘটনার 2 সপ্তাহ পার হতে চললেও আতঙ্ক কাটেনি স্থানীয় ব্যবসায়ীদের। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ব্যবসায়ীরা এখনো আতঙ্কিত এবং এ বিষয়ে এখনো যেহেতু সুরাহা হয়নি, কেউ ধরা পড়েনি। প্রশাসনের উচিত এ বিষয়ে এগিয়ে আসা, দ্রুত ব্যবস্থা নেওয়া, কিভাবে টাকাগুলো উদ্ধার করা যায়। পল্লবী থানায় মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউই। ডিএমপির মুখপাত্র জানান প্রযুক্তির সহায়তায় ইতিমধ্যেই শনাক্ত অপরাধী চক্র। যারা ছিনতাইটা সংগঠন করেছে, অপরাধটি সংগঠন করেছে, তাদের অনেকটাই কাছাকাছি তারা পৌঁছাইতে পেরেছেন এবং মূলত যারা মূল পরিকল্পনাকারী অনেককেই শনাক্ত করতে পেরেছেন। আতঙ্কিত হওয়ার কোনো কারণে পুলিশ ব্যবসায়ী এবং জনসাধারণের সঙ্গে আছে। নিরাপত্তার স্বার্থে বড় অঙ্কের টাকা বহনে পুলিশের সহযোগিতা নেয়ার অনুরোধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।